নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশনের তৃতীয় অধ্যায় শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা থেকে 9 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলি হলো শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, দর্শন, পরিবেশ বিদ্যা, পুষ্টিবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি শিক্ষাবিজ্ঞান থেকে 9 নম্বর সেটে 80টি এমসিকিউর প্রশ্নের উত্তর। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশান সিতে 15-1 নম্বর ধারায়। পরের প্রশ্ন, প্রথম মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? অপশান এতে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন, ভারতের মহিলা কমিশন সংগঠিত হয়? অপশান ডিতে 1992 সালে। পরের প্রশ্ন, 1951 সালে ভারতে মেয়েদের সাক্ষরতার হার ছিল? অপশান বিতে 9%। পরের প্রশ্ন, দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়? অপশান সিতে 1959 সালে। পরের প্রশ্নের উত্তরটি হল অপশান বিতে ভক্তবৎসলম। পরের প্রশ্ন, ভক্তবৎসলম কমিটি গঠিত হয়? অপশান এতে 1963 সালে। পরের প্রশ্ন, মহিলাদের সঞ্চয়ের অভ্যাসকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করা হয়? অপশান ডিতে মহিলা সমৃদ্ধি যোজনা প্রতিষ্ঠার দ্বারা। পরের প্রশ্ন, নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয় সংবিধানে? অপশান ডিতে এ ও সি উভয়ই ঠিক। পরের প্রশ্ন, মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় গঠনের কথা বলা হয় কোন কমিটিতে? অপশান সিতে জাতীয় নারী শিক্ষা পরিষদে। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় সুপারিশ করেন? অপশান এতে দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন, হংস মেহতা কমিটি গঠিত হয়? অপশান বিতে 1961 সালে। পরের প্রশ্ন, 1911 সালের জনগণনা অনুযায়ী ভারতে বর্তমান নারী শিক্ষার হার? অপশান সিতে 65.46%। পরের প্রশ্ন, আমাদের দেশে যার নেতৃত্বে সর্বপ্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় তিনি হলেন? অপশান সিতে দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 15-1 নম্বর ধারায় বলা হয়েছে? অপশান এতে নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা। পরের প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের সমানাধিকারের কথা বলা হয়েছে? অপশান ডিতে 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা কমিটি সুপারিশ অনুযায়ী নারী শিক্ষার দায়িত্ব অর্পণ করা উচিত? অপশান বিতে যুগ্ম শিক্ষা পরামর্শদাতার উপর। পরের প্রশ্ন, দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশ অনুযায়ী গার্লস স্কুল বা কোয়েড স্কুলগুলিতে শিক্ষিকা নিয়োগ করতে হবে? অপশান এতে আংশিক সময়ের জন্য। পরের প্রশ্ন, নারী শিক্ষার উন্নতিকল্পে মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মেয়েদের পাঠ্যসূচিতে থাকবে? অপশান বিতে সঙ্গীত ও কলা বিষয়। পরের প্রশ্ন, গ্রামের সংসারী মহিলাদের আংশিক সময়ের শিক্ষকতার ব্যবস্থার কথা বলা হয়েছে? অপশান সিতে শ্রী ভগবত বৎসলম কমিটিতে। পরের প্রশ্ন, বিশ্ব নারী দিবস উদযাপিত হয়? অপশান এতে 8ই মার্চ। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের অনুপাতে 1:4 করার কথা বলা হয়? অপশান ডিতে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, কলা বাণিজ্য বিজ্ঞান কারিগরি সকল বিভাগে মেয়েদের ভর্তির সুযোগ দানের কথা বলা হয়েছে? অপশান এতে কোঠারি কমিশনের সুপারিশে। পরের প্রশ্ন, কোন কমিশনের সুপারিশ অনুযায়ী সমাজে নাগরিক হিসেবে মেয়েদের উপযুক্ত মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, মেয়েদের স্কুল এবং কো এডুকেশনাল স্কুল মেয়েদের জন্য গৃহস্থ বিজ্ঞান পাঠের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? অপশান বিতে মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, ওমেন এডুকেশন বিষয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ ব্যবস্থা করার কথা বলা হয়েছে? অপশান সিতে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, নারী শিক্ষার অন্যতম বাধা হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নারী শিক্ষার বাধা নিবারণের উপায় হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, মেয়েদের জন্য পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য গঠন করা হয়? অপশান এতে হংস মেহতা কমিটি। পরের প্রশ্ন, স্কুল মাদার নিয়োগের কথা বলা হয়েছে? অপশান সিতে দুর্গাবাই দেশমুখ কমিটিতে। পরের প্রশ্ন, 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে জেন্ডার ইনক্লুশন
ফান্ড কাদের জন্য করার কথা বলা হয়েছে? অপশান ডিতে বি ও সি উভয়ই ঠিক। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হলো অপশান সিতে জাতীয় শিক্ষানীতি 2020। পরের প্রশ্ন সাধারণ শিক্ষায় ছেলে মেয়েদের পাঠ্যক্রমে কোনো রকম পার্থক্য রাখা যাবে না এই বক্তব্য রাখা হয়েছে অপশান এতে জাতীয় শিক্ষানীতি 1986-তে। পরের প্রশ্ন জাতীয় নারী শিক্ষা পরিষদে কতজন সদস্য ছিলেন? অপশান সিতে 28 জন। পরের প্রশ্ন তৎকালীন সময়ের মাদ্রাজের মুখ্যমন্ত্রী হয়ে যিনি নারী শিক্ষায় বিশেষ অবদান রেখেছিলেন তিনি হলেন? অপশান এতে শ্রী ভক্ত বৎসলম। পরের প্রশ্নের উত্তরটি হল অপশান বিতে 1 কিমি। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান ডিতে মাধ্যমিক বিদ্যালয়। পরের প্রশ্ন নারী শিক্ষার উন্নতি করবে ভক্ত বৎসলম কমিটি স্কুল ইন্সপেক্টর বা স্কুল পরিদর্শক নিয়োগ করতে বলেছেন? অপশান সিতে এ ও বি উভয়ই ঠিক। পরের প্রশ্ন বিদ্যালয়ে অপচয় ও অনুত্তীর্ণতা দূর করার জন্য ভক্ত বৎসলম কমিটি সুপারিশ করে? অপশান এতে স্কুল পরিদর্শক নিয়োগ। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে যৌন শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে? অপশান বিতে হংস মেহতা কমিটিতে। পরের প্রশ্ন ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়টি গৃহীত হয়? অপশান এতে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ইবিবি এর পুরো নাম হলো? অপশান বিতে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লকস। পরের প্রশ্ন কেজিভিপি এর পুরো নাম হলো? অপশান এতে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। পরের প্রশ্ন মেয়েদের শিক্ষার জন্য গার্ল চাইল্ড ইনসেন্টিভ স্কিম চালু করার কথা বলা হয়েছে? অপশান সিতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন এনপিইজিইএল এর পুরো নাম কি? অপশান ডিতে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অ্যান্ড গার্লস অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। পরের প্রশ্ন নারী শিক্ষার উন্নতির জন্য সরকারি প্রকল্প হলো? অপশান সিতে এ ও বি উভয়ই ঠিক। পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন? অপশান এতে সাবিত্রীবাই ফুলে। পরের প্রশ্ন স্বাধীনতা পরবর্তী সময়ে নারী শিক্ষার সমস্যার ক্ষেত্রে কোন বিকল্পটি সঠিক নয়? অপশান বিতে আর্থিক সচ্ছলতা। প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও কবে থেকে চালু হয়েছে? অপশান সিতে 2015 সালে। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে শিডিউল কাস্ট কথাটি ব্যবহৃত হয়েছে? অপশান ডিতে 341 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন সংবিধানের 46 নম্বর ধারায় সরকার কর্তৃক শিক্ষা ও আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? অপশান সিতে তপশিলীদের জন্য। পরের প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার জন্য যার নেতৃত্বে কমিটি গঠিত হয়? অপশান ডিতে ইউএন দেবর। পরের প্রশ্ন সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে? অপশান সিতে 29 নম্বর ধারায়। পরের প্রশ্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে? অপশান বিতে 116 নম্বর ধারায়। পরের প্রশ্ন এক্সটেরিয়র কাস্টকে বলা হয়? অপশান এতে এসসিকে। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান বিতে 15 নম্বর ধারা। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান এতে 46 নম্বর ধারায়। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান সিতে 350 নম্বর ধারায়। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান ডিতে 65তম ধারায়। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষা করার কথা বলা হয়েছে সংবিধানের? অপশান ডিতে বি ও সি উভয়ই ঠিক। পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী যারা আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষ তাদের বলা হয়? অপশান এতে তপশিলি জাতি। পরের প্রশ্ন বিভিন্ন রাজ্যের অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের মানুষদের একত্রে বলা হয়? অপশান বিতে তপশিলি উপজাতি। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের যে ধারায় তপশিলি জাতি এবং উপজাতিতে শিক্ষার বিষয়ে বলা হয়েছে তা হলো? অপশান ডিতে এ ও সি উভয়ই ঠিক। পরের প্রশ্ন সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমান অধিকারের বিষয়টির উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের? অপশান এতে 29 নম্বর ধারায়। পরের প্রশ্ন ওবিসি এর পুরো কথাটি হলো? অপশান সিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন একলব্য মডেল বিদ্যালয় কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে এসটিদের গুণগত শিক্ষাদানের জন্য। পরের প্রশ্ন কত সালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়? অপশান সিতে 2019 সালে। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করে? অপশান বিতে মন্ডল কমিশন। পরের প্রশ্ন ইউএন দেবর এর সভাপতিত্বে গঠিত কমিশন এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছিল? অপশান এতে আদর্শ স্কুল। পরের প্রশ্ন কোন শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না? এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সংবিধানের? অপশান এতে 46 নম্বর ধারায়।
পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতি একজন স্পেশাল অফিসার নিয়োগ করবেন? অপশন বিতে 350 বি নম্বর ধারা। পরের প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়ে বলা হয়েছে সংবিধানের অপশন সিতে 30 নম্বর ধারায়। পরের প্রশ্নের উত্তরটি হল অপশন ডি 340 নম্বর ধারায়। পরের প্রশ্ন, অনুন্নত শ্রেণীকে কটি ভাগে ভাগ করা হয়েছে? অপশন সিতে 3টি ভাগে। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আশ্রমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন? অপশন সিতে ইউএন দেভর। পরের প্রশ্ন, তপশিলি জাতি বলতে বোঝায় সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের অপশন এ 366 নম্বর ধারায়। পরের প্রশ্ন, তপশিলি উপজাতিভুক্ত কারা সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের অপশন ডি 366 থেকে 25 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 16 অধ্যায়ে যাদের সম্পর্কে বলা হয়েছে তারা হলেন? অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা আছে? অপশন বিতে 13টি। পরের প্রশ্ন, 1990 সালের 7ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য শতকরা কত ভাগ পদ সংরক্ষিত রাখার কথা বলেছে? অপশন সিতে 27। পরের প্রশ্ন, সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য শতকরা 27 ভাগ পদ সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী? অপশন বিতে বিশ্বনাথ প্রতাপ সিং। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।